এই রেসিপিটা তোমরা একবার হলে বানিয়ে খাওয়ার চেষ্টা করো। কারণ হলো এখনও তো ফুলকপি, পেঁয়াজ কলি সবই পাওয়া যাচ্ছে এই শীতের মশলা, এই সবজিগুলো। একবার হলে বানিয়ে খাওয়ার চেষ্টা করো, তারপরে দেখো দারুণ লাগবে খেতে। তখন তোমরা বলবে কেমন করেছি কমেন্টে, তারপরে তোমরা লিখে জানাবে। তোমরা ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সঙ্গে তোমরা খেতে পারবে। যার সঙ্গে খাবে তার সঙ্গে এটা ভালো লাগে খেতে। এখন এটা আমার হয়ে গেছে, এই যে এখন এটাকে আমি নামিয়ে দিচ্ছি। আমি প্রথমে এই যে পোস্তটাকে ভেজে নিচ্ছি। এই যে পোস্তর সঙ্গে আমি কয়েকটা কাজু বাদামও একসঙ্গে ভেজে নিচ্ছি। পোস্ত এইভাবে ভেজে কাঁচা লঙ্কা, রসুন থাকলে রসুন, অনেকে রসুন ভালোবাসে না, রসুন একটু দিবে, টক লেবু ঘষি চিপে দিবে, দারুণ লাগে খেতে। একটু তেল লাস্টে কি দিবে, একটু সর্ষার তেল দিয়ে খাবে, দেখবে দারুণ লাগে। এটা সেন্টটা যে আছে এই যে পোস্তর, এটা আলাদা হয়। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে দিচ্ছি। গ্যাসটাকে অফ করে দিলাম, অফ করে এখন নামিয়ে দিলাম। আমি এখানে অল্প তেল দিয়েছি, এর মধ্যে আমি ফুলকপিটাকে একটু ভেজে নিচ্ছি। বেশি আঁচে ভাজবো, কম আঁচে না, হাই হিটে ভাজবো, নুন দেবো না, তাহলে ফুলকপিটা ভাজা হবে না, জল বেরোবে। এই জন্য আমি নুন দিচ্ছি। একটু ভাজা ভাজা হোক, একটু লালচে হলে আমি এটাকে নামিয়ে দেবো। এটা এরকম ভাজা হয়েছে, এর মধ্যে আমি অল্প নুন দিচ্ছি। নুন দিয়ে আর একটু ভেজে নেব। আমি তেল এখন আর দেব না। এই যে পোস্ত আর কাজু বাদাম সঙ্গে এই যে 3টা কাঁচা লঙ্কা একসঙ্গে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি, ফুলকপিটাকে নামিয়ে নেব। এখন এই যে কড়াই আমি সরষার তেল দিয়েছি, সরষার তেলটা গরম হয়েছে, এর মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। তার মধ্যে এর মধ্যে আমি কয়েকটা আলু দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি গাজর দিচ্ছি। এখন সবগুলো আমি একসঙ্গে একটু ভেজে নেব। এখন এর মধ্যে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এখানে আমি অল্প নুন দিচ্ছি, কারণ আগে আমি ফুলকপিতে অল্প নুন দিয়েছিলাম, ওই জন্য আমি অল্প নুন দিচ্ছি। আর অল্প হলুদ দিচ্ছি। কাশ্মীরি কালার জন্য আমি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কপিটাকে আমি ভেজে রেখেছিলাম, ওই কপিটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি এই যে পেঁয়াজ কলিটা এইভাবে কেটে রেখেছি, এই পেঁয়াজ কলিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। এখন এই ঢাকনাটাকে আমি খুলে দিয়েছি, খুলে দিয়ে এই যে কয়েকটা টমেটো দিব, তাহলে কি হবে, এটা টক টক লাগবে। ওই জন্য আমি কয়েকটা টমেটো দিয়ে দিলাম। হ্যাঁ, সব কটাই দুটো থাক, দুটো রেখে দিই, অন্য কিছুতে দিয়ে দেব। এখন আমি আবার একটু ঢেকে দিচ্ছি। এখন আমি এটাকে নাড়িয়ে দিই একটু, আবার ঢেকে দেব। জল দেওয়ার ইচ্ছা নেই, ওই মশলাটা ধুয়ে দিয়ে অল্প জল দেব, মানে কি এটা ভাপে ভাপে হবে। আমি এখন এই যে পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, সেইটাই আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। আমি দুবার ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে দিয়েছিলাম।
এভাবে পোস্ত বাটা দিয়ে করবে, দারুণ লাগে খেতে, কি আমি বলবো। আপনারা না খেলে বিশ্বাস করবেন না আমার কথা, একবার করে খাবেন তখন বুঝতে পারবেন যে এটা কী ভালো লাগে পোস্ত দিয়ে এইভাবে করে খেলে। আমি আর জল দেব না, আমি এখন এটাকে আবার একটু ঢেকে দেব। আমি চিনি দেব না, অনেকে চিনি খান, যারা যারা চিনি দেবেন। আমার চিনিটা এত ভালো লাগে না, ওই জন্য আমি চিনি দিচ্ছি না। একটু ঝাল ঝাল টক টক হবে, টমেটো দেওয়া আছে। এটাকে আমি আবার একটু ঢেকে দিচ্ছি। আর জিরা যে ফোড়নটা দিয়েছি আমি, তার মানে এই যে জিরাগুলো দাঁতে পড়লে না একটা আলাদা একটা জিরার একটা যে সেন্ট ওইটা পাওয়া যায়, ওই জন্য আমি কালো জিরা ফোড়ন না দিয়ে আমি জিরা ফোড়ন দিয়েছি। তোমরা কালো জিরা ফোড়ন দিয়ে করতে পারো, ওইটাও ভালো লাগে। এখন আমি এই যে ফুলকপি পেঁয়াজ কলি দিয়ে রান্না করেছি, ওইটা আমি এখন খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে বলি। খেয়ে তেল আছে তো, তেল দিয়ে শুকনো শুকনো করে এইভাবে রান্না করে খাবে, ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যাবে। ভালো হয়েছে। তোমরা এইভাবে রান্না করবে, রান্না করে খেয়ে দিয়ে তারপরে কমেন্টে লিখবে কেমন হয়েছে। অসাধারণ। আমার মুখের কথা বিশ্বাস করবে কেন, তোমরা নিজেরা করে খাবে তারপরে কমেন্টে লিখবে।